আমার কোনো প্যারা নাই, কারণ আমার গল্পে কোনো রানীই নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে এই সকল ধরনের ভয়েস ভিডিও আপনি কীভাবে মোবাইল দিয়ে এডিটিং করবেন। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যেই ভয়েস ভিডিওগুলো এইগুলো কীভাবে আপনি আপনার মোবাইল দিয়ে এডিটিং করবেন সেটা মূলত আজকের ভিডিওতে দেখাবো। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। কন্টিনিউ করলে আশা করি আপনারা খুব সহজে এই ধরনের ভয়েস ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। তো এই জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এটার মাধ্যমে মূলত আজকের ভয়েস ভিডিওটাকে এডিটিং করে দেখাবো। তো এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে আমরা একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা যদি ভিডিওটাকে প্লে করি, এখানে কিন্তু কোনো রকম ভয়েস বা কোনো রকম কোনো কিছু দেওয়া নেই। আমরা এখানে ভয়েস ইনপুট করব, এরপর হচ্ছে মূলত এডিটিং করব, দেন বাকি যে এডিটিং করার কাজগুলো সেগুলো কিন্তু করব। তো এইখানে মূলত ভয়েস অ্যাড করার জন্য আমরা যেই পজিশনটাতে লিপসিং আছে, সাপোজ এই পজিশনটা থেকে, এবং এখান থেকে অ্যারোরে ক্লিক করে এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করব। দেন এখানে এখানে ট্যাপ করে ধরলেই আমাদের সাউন্ড কিন্তু রেকর্ড হতে শুরু হবে। ওকে, তো আমি এখন হচ্ছে আপনার রেকর্ড করব। সেটা হচ্ছে আমাদের রেকর্ড করলে কিন্তু আপনি আপনার যে স্ক্রিন রেকর্ড চলতেছে, যেহেতু সাউন্ড কিন্তু এখানে রেকর্ড হবে না। তো আমি স্ক্রিন রেকর্ডটাকে অফ করে আমি আমার মতো করে রেকর্ড করে নেব সাউন্ডটাকে। আপনি আপনার মতো করে যে লিপসিং আছে বা সাউন্ড আছে সেটাকে রেকর্ড করে নেবেন, অথবা মেইন ভিডিও থাকলে ওটাকে এক্সট্রাক্ট করে নেবেন। তো এক্সট্রাক্ট আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ যদি এটাতে কোনো মিউজিক থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এটাকে এই যে এখানে এক্সট্রাক্ট অডিও, ওকে, এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে আপনার অডিওটা এখানে চলে আসবে। তো এখানে কিন্তু আমাদের লেয়ারটি চলে আসছে। যদি এখানে কোনো মিউজিক নেই, এর জন্য কোনো গ্রাফস নেই, গ্রাফসটা ডাউনের দিকে, ওকে, দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে ডিলিট করে দেবো, যেহেতু এটা আমাদের প্রয়োজন। আমরা আমাদের মতো করে লিপসিং অনুযায়ী এখানে রেকর্ড করে নেব। তো আপনি আপনার মতো করে আপনার প্রয়োজনীয় লিরিক্সটা অর্থাৎ যেটা সাউন্ড আছে এখানে রেকর্ড করে নেবেন অথবা এক্সট্রাক্ট করে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন মিউজিক কিন্তু আমাদের এখানে, মিউজিক বলতে আমাদের যে ভয়েসটা এখানে আমরা রেকর্ড করে নিচ্ছি। আমি জাস্ট প্লে করি। আমার কোনো প্যারা নাই, কারণ আমার গল্পে কোনো রানী নাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু নয়েজ আছে। তো সর্বপ্রথম আমরা যেটা করবো, এখান থেকে মিউজিকে ক্লিক করবো। আপনার যদি ভলিউমটা কম থেকে থাকে সেক্ষেত্রে ভলিউমে চলে যাবেন, ভলিউমটাকে কিছু হাই করে নেবেন এখানে। ওকে, দেন আমার কোনো প্যারা নাই। ক্লিপও সেম ভাবে আমরা ভলিউমটাকে ইনক্রিজ করে নেব এখান থেকে। এবার হচ্ছে আমরা যে কাজটা করবো, এইটার নয়েজটাকে রিমুভ করার জন্য আমরা জাস্ট রেকর্ড যেই অডিওটা আছে এটাতে ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো রিডিউস নয়েজ, এটাকে আমরা এনেবল করব। আমার কোনো প্যারা নাই। এবং দ্বিতীয় ক্লিপে ক্লিক করব, এটাকেও সেম ভাবে রিডিউস নয়েজে ক্লিক করে কারণ আমরা নয়েজটাকে রিমুভ করব। ওকে, এবং লেফট বা রাইট সাইডে যে এক্সট্রা পার্টটুকু আছে এগুলোকে আমরা কাট করে নিব। ওকে, যেমন এইটার আছে, এখানে কোনো কথা নাই। ওকে, তো জাস্ট আমরা প্লে করব। আমার কোনো প্যারা নাই, কারণ আমার গল্পে কোনো রানী নাই। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে নয়েজগুলো রিমুভ হয়ে গেছে। তো এবার হচ্ছে অডিও এডিটিং করতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে, দেন হচ্ছে আমাদের যে এখানে ভিডিওটা এডিটিং করতে হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আমরা এখান থেকে এক্সট্রাক্ট অপশনে ক্লিক করব। আপনি আপনার পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নেবেন। আমরা সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর আমরা যে মিউজিকটি যে এখান থেকে আমরা লিরিক্সের এন্ডিং রাখতে চাই ওই পজিশনটাকে খুঁজে বের করবো। ওকে, আমরা প্রথম থেকে কিছুটা কাট করে নিব, এখান থেকে কাট করে নিই। দেন মেবি এই গ্রাফস এইখান থেকে আমাদের লিরিক্সের এন্ডিং শুরু হবে। ওকে, এইখানে। তো এইটাকে আমাদের রাখতে হবে ভয়েসের এন্ডিং। ওকে, তো আরও কিছুটা কাট করে নিব সামনের দিক থেকে। ওকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি আপনার মতো করে ভিডিও অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করে নেবেন, যেমন হচ্ছে স্যাড হতে পারে বা লাভ হতে পারে। ওকে, দেন এইটাকে আমরা এই যে ভয়েসের এন্ডিংয়ে গ্রাফসটাকে রাখবো। ওকে, ঠিক এই পজিশনে, রানী নাই। ওকে, ঠিক এই পজিশনে, এবং এইটাকে আমরা স্টার্টিং পয়েন্ট অব্দি নিয়ে চলে যাব। ওকে, দেন আমাদের এখন হচ্ছে মূলত এইটাকে এডিট করতে হবে এবং এন্ডিংটা আমরা যতটুকু রাখতে চাই আমরা পরে এটাকে অ্যাডজাস্ট করব। তো এখন যে কাজটি করব, এইখান থেকে আমরা কিছুটা জুম আউট করে নিব। নেওয়ার পর এই পজিশনটাতে আমরা এই লেয়ারে ক্লিক করব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে লেয়ার আছে এটাতে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর উপরে আমরা একটি কি ফ্রেম দেখতে পারবো, এখানে ক্লিক করব এবং আরও কিছুটা রাইট সাইডে চলে যাব। দেন এইখানে একটি কি ফ্রেম যুক্ত করব। ওকে, আমরা এটা কিছু জুম করে নিব এইটার সুবিধার্থে। দেন এইখানে একটি কি ফ্রেম যুক্ত করব, এরপর আবার কিছু রাইট সাইডে কি ফ্রেম, যেখানে স্টার্ট এবং এন্ডিং দুই পাশে কি ফ্রেম যুক্ত করতে হবে সেম একইভাবে এইখানে একটি। ওকে, এই যে এই পজিশনে একটি এবং এইখানে একটি। ওকে, দেন মিউজিক যতটুকু থাকবে ঠিক এইখানে একটি এবং তার পরবর্তীতে একটি। ওকে, তো এখন যে কাজটি করতে হবে, এই লেয়ারে ক্লিক করলে আমরা কি ফ্রেমগুলো আবারও দেখতে পারবো। দেন যেখানে আমাদের ভয়েস আছে, ওকে, এইখানে ফুল ভলিউম থাকবে এবং যেখানে ভয়েস স্টার্ট ওইখানে ভলিউমে ক্লিক করবেন। এটাকে আমরা 30-এর কাছাকাছি রাখবো। ওকে, এইখান থেকে শুরু করে এইটা সেমভাবে এখানে 30-এর কাছাকাছি। ওকে,
এবং এইটুকু গ্যাপ একটু 100 থাকবে, যেহেতু গ্যাপে আমাদের কোনো রকম এখানে লিপসিং বা ভয়েস নেই, সেক্ষেত্রে আমরা গ্যাপ একটু 100 রাখবো। দেন আবার পরবর্তী ভয়েসে চলে যাবো, অর্থাৎ এইটা এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমটা আমাদের গ্যাপ হচ্ছে কন্ট্রোল করবে। ওকে, দেন এই কি ফ্রেম থেকে আমাদের এইটার আগ পর্যন্ত কি ফ্রেমটা এটা হচ্ছে এইটুকু কন্ট্রোল করবে। তো আমরা এইখান থেকে আবারও 30 করে দিব, সরি এখানে কি ফ্রেম না, এই কি ফ্রেম। ওকে, এইখান থেকে 30 বার এতটুকু, সেম একইভাবে এইটাকেও 30। ওকে, দেন এইখানে আবার 100 থাকবে, এবং 100 থাকার পর এইখান থেকে আমরা এন্ডিং থেকে অর্থাৎ এন্ডিংয়ে চলে আসবো। আসার পর আমরা এই মেইন ভিডিও ক্লিপটাকে স্পিড করবো। ওকে, স্পিড করে আপনার যতটুকু প্রয়োজন আপনি স্লো মোশন দিতে পারবেন, আমি এতটুকু দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা এই লেয়ারটাতে ক্লিক করবো। ওকে, স্লো মোশন দেওয়ার জন্য আমরা মূলত মিউজিক ভিডিওটাকে রাখছি। ওকে, এবং আপনি চাইলে কিছুটা ফাস্ট করতে পারেন। সাপোজ এইখান থেকে আমরা এইটুকু ফাস্ট করব। ওকে, ফাস্ট স্লো মোশন করার পর দেন আমরা মিউজিকটিকে কাট করব। আমরা এইটাতে ক্লিক করব। ওকে, এবং স্পিড অপশনে চলে যাব, কার্ভে ক্লিক করতে পারি, কার্ভে ক্লিক করার পর কাস্টম, এখান থেকে এডিটে, দেন মিডলটা এখান থেকে আমরা যতটুকু করব। ওকে, টিক মার্ক, ওকে দেখতে পাচ্ছেন। এবং এটাকে চাইলে আমরা ফাস্ট করে দিতে পারি স্পিড, এবং এখান থেকে আমরা কিছুটা ফাস্ট করব। ওকে, এটা ফাস্ট হয়ে গেছে। ওকে, এবং এইটা আপনি আপনার মতো করে রাখবেন, রাখার পর এন্ডিংয়ে চলে যাবেন, যাওয়ার পর এই নিচের মিউজিকে ক্লিক করবেন, এবার স্পিল করে আর ডিলিট করে দেবেন। ওকে, অর্থাৎ আমাদের ভিডিওটা এতটুকুই। তো এখন আমরা এখানে বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করব। এখানে চাইলে আপনি আরও বিভক্ত করে নিতে পারেন কয়েক ভাগে। ওকে, নেওয়ার পর আমরা প্রথম এন্ডিংটা, যেহেতু এইখানে ভিডিও শেষ, এই পজিশনে আসবো। ওকে, আসার পর এই ক্লিপটাতে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করবো। এখান থেকে ইন অ্যানিমেশন থেকে আমরা আনফল্ড চাইলে সিলেক্ট করে দিতে পারি। ওকে, দ্বিতীয় ক্লিপে ক্লিক করবো, সেমভাবে অ্যানিমেশন আপনি কম্বো বা কম্বোটা সিলেক্ট করলে হচ্ছে প্রতিটা ক্লিপ জোড়া হবে। আমরা ইন অ্যানিমেশন থেকে এখান থেকে আমরা বিভিন্ন অ্যানিমেশন সিলেক্ট করে দেবো। ওকে, এখান থেকে চাইলে আরও অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন আপনি আপনার মতো করে। ওকে, এবং লাস্ট এইটার জন্য আমরা কি ইফেক্ট অ্যাপ্লাই করবো। ওকে, এর আগে আমরা চলে যাবো ভিডিও স্টার্টিং পজিশনে, যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশন, এরপর ভিডিও ইফেক্ট অপশন, দেন এখান থেকে আমরা চলে যাবো ওপেনিং অ্যান্ড ক্লোজিং ক্যাটাগরিতে। তো এখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটি ইফেক্ট সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি ইফেক্টকে সিলেক্ট করতেছি, করার পর এইটাকে আমরা খুবই শর্ট করে দিব, যেহেতু প্রথম ওপেনিংয়ের দিকে জায়গাটা খুবই কম আছে। তো এইটাকে আমরা ভয়েস স্টার্ট পর্যন্ত করে দিব। ওকে, জাস্ট এতটুকু, এবং ভয়েস শুরু থেকে আমরা ইফেক্টটা শেষ করে দিব। ওকে, আর একটু কিছুটা বাড়িয়ে দিব। এবং আমরা যেটা বলছি পরবর্তী যে ইফেক্টটা দিব সেটা হচ্ছে এইখানে একটা আছে, এইখানে দেন এইখানে এইটার থেকে ইফেক্ট দেওয়ার জন্য আবার সেমভাবে ইফেক্ট অপশন, ভিডিও ইফেক্ট অপশন, এরপর নাইট ক্লাব ক্যাটাগরি, এরপর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পারবো। এর ভিতর থেকে আমরা হোয়াইট ফ্লাশ 2 ইফেক্টটাকে সিলেক্ট করবো, দেন টিক মার্ক ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, এখন জাস্ট আমরা এখান থেকে ভিডিওটিকে যদি প্লে করি হয়তো পারফেক্টলি প্লে হবে না, কারণ ইনস্ট্যান্ট চলতেছে। ওকে, কারণ আমার গল্পে কোনো রানীই নাই। ওকে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে। জাস্ট এখন আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করব, এবং ভিডিওটা এক্সপোর্ট হবে ওয়েট করতে হবে। ওকে, তো ভিডিওটা আমাদের ফাইনালি এক্সপোর্ট হয়ে গেছে। জাস্ট আমরা প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে কিন্তু আমরা ভিডিওকে ফুললি প্লে করতে পারছি না। ওকে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ভিডিওটি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি ভয়েস ভিডিও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন। এটা যে কোনো ভয়েস দিয়ে জাস্ট নয়েজ রিমুভ এবং এডিটিং সব কিছু কিন্তু করতে পারবেন। তো আশা করি সকলে কিছু বুঝতে পারছেন, এবং এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।